المستقيم والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমাদের কাছে যেটা বই আছে এটা হলো আল উসুলুস সালাসা। আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কয়েকটা ক্লাসের মাধ্যমে এই বইটা পড়ে নেব আগে, এরপরে তখন আবার আমরা অন্য বই পড়ব ইনশাআল্লাহ। এই বইটা বিশেষ করে সব মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ, মাদ্রাসার ছেলেদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে যতগুলা মানুষ আছে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে এদের জন্য তো একেবারেই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে কি, যেই বইটা আমরা পড়ব বলছি এটার নাম হচ্ছে আল উসুলুস সালাসা। আল উসুলুস সালাসা এর মানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো তিনটি মূল নীতি, ইসলামের মূল নীতি আছে তিনটি। কয়টি? তিনটি ইসলামের মূল নীতি আছে। যদি এই ইসলামের মূল নীতিগুলোর ব্যাপারে কোনো মানুষের ধারণা না থাকে তাহলে ও মুসলিমই হবে না, ওকে মুসলিম বলাই যাবে না। যদি কেউ নিজেকে মুসলিম দাবি করতে চায় তাহলে এই তিনটা মূলনীতির ব্যাপারে যথেষ্ট ওকে জ্ঞান নিতে হবে। এই জন্য আমি বললাম যে প্রত্যেকটা মানুষকে এগুলা জানা অপরিহার্য এবং জানতেই হবে। আল উসুলুস সালাসা, উসুল এটা হচ্ছে বহুবচন, এর এক বচন কি? আসলুন, মানে মূল, মানে হচ্ছে মূল। আর আস সালাসা, সালাসাতুন মানে তিন। তাহলে তিনটা মূলনীতি কিসের? ইসলামের। এই তিনটার ব্যাপারেই আমাদের ধারণা নিতে হবে। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই বইটা লিখেছেন। আমরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে আগে থেকেই চিনি, উনার ব্যাপারে আমি তোমাদের সামনে কয়েকবার আলোচনা করেছি। উনার মূলত জন্মগ্রহণ হচ্ছে 1115 হিজরিতে, সৌদি আরবের মাটিতে। উনি মারা গেছেন 1206 হিজরিতে। ইনি যখন এই পৃথিবীতে ইনার আবির্ভাব হয়, বিশেষ করে সৌদি আরবে একাধিক বেদাত এবং খোরাফাত পরিপূর্ণ ছিল। শুধু সৌদি আরবে না, অন্যান্য জায়গাতেও। আল্লাহ রাব্বুল আলামিন উনার মাধ্যমে তাওহীদকে সৌদি আরব সহ সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। আজ যদি বলি ভুল হবে না, আমাদের ভারতবর্ষেও তাওহীদের এতটা যে চর্চা এবং তাওহীদকে, আকীদাকে আমরাও যে চিনতে পেরেছি, তো কোনো না কোনো দিক দিয়ে উনার একটা ভালো অবদান আছে, একটা ভালো অবদান আছে। যেই সময় উনি সৌদি আরবে বড় হলেন এবং একজন ভালো আলেম হিসাবে উনার আবির্ভাব ঘটলো, তো ওই সময় এতগুলা বিদআত এবং ফালতু জিনিস সৌদি আরবও ঢুকেছিল যে বলা তো হচ্ছে যে সৌদি আরবের যুবক যুবতীরা গাছের কাছে গিয়ে বলতো, ইয়া ফাহলাল ফাহুল উরিদু যাওজ ক্বাবলাল হাওল। গাছের কাছে গিয়ে ওরা বিবাহ করতে চাইতো যে গাছ তুমি আমাদের বিয়ে পড়িয়ে দাও, বিয়ে হইয়ে দাও। তাহলে ওদের মধ্যে কত কুসংস্কার ঢুকেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনার মাধ্যমে তাওহীদকে, আমি বললাম সৌদি আরব সহ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তো উনার লেখা হচ্ছে আল উসুলুস সালাসা। মূলত যেই বইয়ে উনি তিনটা ইসলামের মূলনীতির দিকে আমাদেরকে যথেষ্ট, মানে আমাদের যেন জ্ঞান হয় এইরকম নিয়ে যাবেন। এবার বইটা খুলো আর দেখো। প্রথমে উনি যেটা কথা বলছেন, আল মাসাইলুল আরবা আছে না, তার মানে আমাদেরকে ইসলামের মূলনীতি জানাবার আগেই উনি কিছুগুলা জিনিস ভূমিকা স্বরূপ আমাদেরকে জানাতে চাইছেন। যে আমরা যে ইসলামের মূলনীতি পড়ব, ওগুলা পড়ার আগেই উনি কিছুগুলি কথা আমাদেরকে বলবেন। যেটা কথা উনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে পরে ইলাম, কি করো? জেনে রাখো। আমরা জানি যদি একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে আলোচনা হয় তাহলে ওখানে এরকম শব্দ ব্যবহার করা হয়, এই শোনো, এই জেনে রাখো, এই আর কিছু। তো ওই রকমভাবে আরবিতেও ব্যবহার হয় কি? ইলাম, জেনে রাখো। তো যদি আরবিতে কোনো জায়গাতে আমরা দেখতে পাই যে ইলাম কথাটা ব্যবহার হয়েছে, তো ভেবে নিব যে এরপরে কোনো গুরুত্বপূর্ণ কথা আসছে। আর ওই কথাটাই রাহমাহুল্লাহ এখানে বলতে চাইছেন, যে একটা গুরুত্বপূর্ণ কথার দিকে ইশারা করছে। উনি কতটা জ্ঞানী লোক যে দেখো ইলামের পরে পরে আর একটা বাক্য ব্যবহার করছেন, কি? রাহিমাকাল্লাহ আছে না, যে আল্লাহ তোমার প্রতি কি করুক? দয়া করুক। আগে একটু আমাদেরকে সজাগ করে দিলেন, ইহতেমাম যেন আমরা বুঝতে পারি, এইরকম একটা শব্দ ব্যবহার করে। আর এর পরে পরে দোয়া দিচ্ছেন, কি বলে? রাহিমাকাল্লাহ, মানে কি করুক? আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে তৌফিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভবিষ্যতে তোমাকে সঠিক জ্ঞান দেয়।
এইরকমভাবে উনি একটা দোয়া বলছেন। সাধারণত আমরা রাহেমাহুল্লাহ কথাটা ব্যবহার করি কাদের জন্যে? যারা মারা গেছে, মৃত ব্যক্তির জন্যে, যে আল্লাহ যেন ওর উপর রহম করুক, যদি ওর উপরে কোনো কবরের শাস্তি হয়, ওর যদি কোনো পাপ থাকে ওগুলা মোচন করে যেন আল্লাহ ওর উপরে দয়া করেন। আর জীবিত ব্যক্তির জন্য আমরা কি ব্যবহার করি? হাফিদাকাল্লাহ বা হাফিদাহুল্লাহ, আল্লাহ যেন এর হিফাজত করে, যেহেতু বেঁচে আছেন আল্লাহ যেন ওকে গুনহা থেকে হিফাজত করেন, আল্লাহ যেন দুনিয়ার অন্যান্য বালা মুসিবত বিপদ থেকে হিফাজত করেন। কিন্তু রাহেমাহুল্লাহ উনি আমাদেরকে রাহেমাকাল্লাহ বলে ওই মৃত্যুর মতন সম্বোধন করছেন, এটা কথা না। উনার রাহেমাকাল্লাহ এর অর্থ এখানে আমরা কিভাবে নিব? যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে ভালো কাজ করাতে তৌফিক দিক, তুমি ভবিষ্যতে যেন সঠিকভাবে টিকে থাকো, বিপদ আপদ থেকে বেঁচে থাকো, পাপ থেকে বেঁচে থাকো, এইরকম তৌফিক যেন দেয়। কারণ আল্লাহ যদি কোনো একটা মানুষের ওপরে মুক্তাদা রহম করে নেয়, ওই লোকটা এই দুনিয়াতেও সাফল্য হবে, ওই দুনিয়াতেও সাফল্য হবে, ওই দুনিয়াতে জান্নাত যাবে, এই দুনিয়াতে সাফল্য হবে, মুমিন হয়ে থাকতে পারবে। তাহলে বুঝতে পারা গেল, যদি আমরা কাউকে কোনো কথা বলি তো আমরা সজাগমূলক কোনো শব্দ তো ব্যবহার করবই। এই শুনো, এই আর কিছু, তার সঙ্গে সঙ্গে আমাদের উচিত হবে যেন আমরা একটু দোয়া দিয়ে দিই। এই জন্যে সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে অন্যান্য জায়গাতেও যখন শিক্ষক পড়াতে আরম্ভ করতেন, শিক্ষককে কেউ কোনো প্রশ্ন করত, কোনো একটা ছেলে ভুল করে দিত, তো ওনার প্রথমে মুখ থেকে কি বের হতো? দোয়া বের হতো, হাফিজাকাল্লাহ, রাহমাকাল্লাহ, ফাতাহাল্লাহু আলাইক, বারাকাল্লাহু ফিকুম, এইরকমভাবে ওনারা দোয়া ব্যবহার করতেন। আমরা শিখতে পারলাম, দোয়া ব্যবহার করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের মূলনীতি আলোচনা তো করবেনই পরে, তার আগে উনি বলতে চাইছেন যে আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, আমাদেরকে 4টা জিনিসের ব্যাপারে জানা অপরিহার্য, জানতেই হবে আমাদের সবাইকে। শুধু আমরা যে মাদ্রাসার ছেলে, আমি যে আলেম ওই জন্য আমাকে জানতে হবে এটা কথা না, একটা স্কুলের ছেলে, একটা গ্রামের লোক, এটা উনি সবার উদ্দেশ্যে বলছেন যে সমস্ত মানুষকে এই 4টা জিনিস জানা অপরিহার্য, জানতেই হবে। 4টা জিনিস কি কি বলতে পারবে কেউ? বলতে পারবে মাদুর, খায়রুল? 4টা জিনিস কি কি? শোনো, ভালোভাবে বুঝে রাখতে হবে এবং মনে রাখতে হবে। উনি 4টা জিনিসের মধ্যে প্রথমে যেটা কথা বলছেন এটা হচ্ছে আল ইলমু, জানতে হবে আমাদের, শিখতে হবে। সবাইকে এটা কথা বলছেন, শিখতেই হবে। আমরা যে ইসলামের মূলনীতিগুলো জানবো ওগুলারও ব্যাপারে উনি বলছেন, কিন্তু তার আগে বুঝাতে চাইছেন এটা কথা আমরা যেন আগে থেকেই মাথায় রাখি যে প্রত্যেকটা মানুষকে এই 4টা জিনিস জেনে মানতে হবে, জেনে মানতে হবে। কয়টা জিনিস? 4টা। 1 নম্বরে উনি কি বলছেন? আল ইলমু, কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের ব্যাপারে সাধারণত আমরা একটা জিনিস জানি যে কোনো কাজ যেগুলো আমাদের উপর ফরজ, এগুলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা বলে থাকি কি, একটা হলো ফরদু আইন, একটা হচ্ছে ফরদু কিফায়া। বলি না? ফরদু আইন কোনটাকে বলি? যেই কাজটা সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে। যেরকম নামাজ, রোজা, যদি হজ ফরজ হয়, ওই রকমভাবে হারাম কাজ থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে সব ফরদে আইন, সবাইকে জানতে হবে, মানতে হবে। কিছুগুলা ফরজ আছে আমাদের উপর যেগুলাকে বলা হয় কি? ফরজে কিফায়া, মানে ওই ফরজগুলা যদি কিছু সংখ্যক মানুষ করে তাহলে যথেষ্ট, আর কেউ যদি না করে তাহলে গুনাহগার কিন্তু সবাই হয়ে যাবে। আর যদি ফের কেউ কেউ করে নাই তাহলে আর গুনাহগার কেউ হবে না। যেরকম বলা হয়েছে জানাজার সালাত, সবার উপরে এটা ফরজ না, যদি কিছু লোক পড়ে নাই তাহলে বাকিগুলার হয়ে গেল পড়া, কিন্তু কেউ যদি না পড়ে, একটা লোক মরে গেছে ও উপরেই পড়ে আছে, তখন কিন্তু গুনাহগার সবাই হয়ে যাবে। ওই রকমভাবে ব্যবসা বাণিজ্যের যে বিধানসমূহগুলো আছে, এই বিধানসমূহগুলো সবাইকে পুঙ্খানুপুঙ্খ রূপে জানা অপরিহার্য নয়। জানবে কারা? আলেমেরা। মাসলা জিজ্ঞাসা করবে, এরা উত্তর করবে। কিন্তু এই যে 3টা মৌলিক নীতি আছে, এই মূল নীতিগুলা সবারই জানা অপরিহার্য। তাওহীদের ব্যাপারে সবারই জানা অপরিহার্য, সালাতের শুরুত হলো, আরকান হলো, ওয়াজিবাত হলো, সবারই জানা অপরিহার্য। এই সমস্ত জিনিসগুলা জানতেই হবে। তো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এখানে যেই কথাটা বলবেন
যেই ইলমের কথা উনি বলছেন, এটা কোন ইলমের কথা বলছেন বলো তো? ফরদে 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 আইনের কথা বলছেন, যে সমস্ত মানুষকে এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবেই হবে। এই জন্য দেখো উনি লিখে দিয়েছেন ওয়াহুয়া মারিফাতুল্লাহি, আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা। আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা যখন এমাদুর, আমরা ওটা পড়তে যাব, ওখানে আমরা শিখে নিব আল্লাহকে আমরা কি করে চিনব, আমরা কারা, আমরা কিভাবে হলাম, এই সমস্ত তথ্যগুলা আল্লাহর পরিচয় নিতে গিয়ে আমরা এক এক করে পেয়ে যাব। আর আমি বললাম যে ইসলামের মূল নীতি, এই শিক্ষাটা ফরদে আইনের মধ্যে পড়ছে না ফরদে কিফায়া, ফরজে আইন। এই জন্যে লেখক রহমাতুল্লাহ আলাই বলে দিলেন ওয়াহুয়া মারিফাতুল্লাহি ওয়া মারিফাতুন নবিয়্যিহি, এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জ্ঞান অর্জন করা, ওয়া মারিফাতুদ দ্বীনিল ইসলাম বিল আদিল্লাহ, এবং ইসলাম ধর্মের ব্যাপারে দলিল সহকারে জ্ঞান অর্জন করা। এগুলা আমাদের প্রতি অপরিহার্য, জ্ঞান অর্জন করতেই হবে। এই জন্য তো আমি বললাম যে এই বইটা শুধু মাদ্রাসা ছেলেদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য, যারাই নিজেকে মুসলিম বলে দাবি করবে, এই সমস্ত জ্ঞান ওদের নিতেই হবে। এতখানি বুঝতে পারা গেছে? জ্ঞান তো এমাদুর আমাদের নিতেই হবে। জ্ঞান যদি আমরা না নিই, তাহলে সবচাইতে বড় ক্ষতি আমাদের কি বলতো? যে কোনো ইবাদত আমাদের কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? কাজী ইসমাইল, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? আজকে তোমাদের ক্লাসে পড়াতে গিয়ে বললাম শর্তের ব্যাপারে, যদি শর্ত না পাওয়া যায় তো? এই জন্য একটা কথা বলা হয়েছে ইদা ফাতা শর্তু ফাতাল মাশরুত, যখন শর্ত না পাওয়া যাবে, যেই কারণে শর্ত লাগা হবে ওই জিনিসটাও পাওয়া যাবে না, ওই জিনিসটাও পাওয়া যাবে না। এই কথাটা বুঝতে পারা গেছে? আচ্ছা, তো যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি আছে? সালামতুল্লাহ বলে কাজী ইসমাইল। হ্যাঁ বলে। হ্যাঁ, যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত কাজী পারলে না খুব। এমাদুর বলো দুটি শর্ত কি কি? খায়রুল, প্রায় প্রোগ্রামে তোমরা আমার সাথে থাকছো। একটা হচ্ছে আল ইখলাস, আর একটা হচ্ছে আল মুতাবা। যে কোনো ইবাদত আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু শামিম শর্ত কয়টি? দুটি। এক নম্বর হচ্ছে ইখলাস। ইখলাস মানে আন্তরিকতা। আমরা যেই ইবাদতটা করব, এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, আল্লাহর কথা মতো আমরা চলছি বলে আমরা ওই কাজটি করব। ফিরোজ বুঝতে পারলে কি? আর দুই নাম্বার হচ্ছে আল মুতাবা। মুতাবা মানে কি বললাম? অনুসরণ। যেইভাবে আল্লাহ রাসূল করেছেন, করতে বলেছেন, সাহাবারা করেছেন, আমাদের ওইভাবেই করতে হবে। এবার বলো মুক্তাদা, যদি আমরা ইলম জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা ইখলাসের ব্যাপার বুঝতে পারবো? জ্ঞান অর্জন না করি, তাহলে কিভাবে আল্লাহ রাসূল ইবাদতটা করেছেন আমরা জানতে পারবো? যখন আমরা জানতে না পারবো, তখন আমাদের ওই ইবাদত কবুল হবে? বুঝতে পেরে গেছো? তাহলে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের শর্ত কয়টি? দুটি। এক নম্বরে কি? ইখলাস, আন্তরিকতা। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। দুই নম্বর শর্ত কি? আল মুতাবা। মুতাবা মানে অনুসরণ। অনুসরণ বলতে যেইভাবে আল্লাহ রাসূল করেছেন, করতে বলেছেন, সাহাবারা করতেন, আমরা ঠিক সেইভাবেই করব। তো এই দুটা শর্ত আমরা কখন জানতে পারবো? যখন আমরা জ্ঞান অর্জন করব। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে লেখক রাহিমাহুল্লাহ উনি ইসলামের মূলনীতি আলোচনা করার পূর্বেই যেটা কথা আমাদের এখন শিখাচ্ছেন, এটা হলো কি? সমস্ত মানুষকে কয়টা জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, জানতে, বুঝতে, মানতে হবে? চারটা। এক নম্বরে কি? আল ইলম, জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে উনি আমাদেরকে বুঝাতে চাইলেন কয়টা জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে? তিনটা। এক নম্বরে কি? মারিফাতুল্লাহ, আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর মারিফাতু নবিয়্যিহি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। তিন নম্বর মারিফাতু দ্বীনিল ইসলাম বিল আদিল্লাহ, দ্বীনে ইসলামের দলিল সহকারে দ্বীনে ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। এই তিনটাই প্রশ্ন তো আমাদের কোথায় করা হবে? কবরে করা হবে। আর এই তিনটা জিনিসকেই বলা হয় ইসলামের মূল নীতি। এই তিনটা জিনিসের ব্যাপারেই বলা হয়েছে যদি কোনো মানুষ না জানে তাহলে ও মুসলিম হবে না।
এই তিনটা জিনিসের জ্ঞান অর্জনের আলোচনা করতে গেলে এখানে অটোমেটিক একটা আলোচনা চলে আসে, ওটা হলো তাওহীদ। তাওহীদ কাকে বলে? বলো, তাওহীদ কাকে বলে? মুমতাজ। এর শাব্দিক অর্থ যখন আমরা বলবো তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়া, আল্লাহর একত্ববাদ যেটাকে অনেকে বলে, আল্লাহকে এক বলে মেনে নেওয়া। আর যখন বলবো তাওহীদ কাকে বলে, এর সংজ্ঞা কি কি বলবে? হ্যাঁ, মানে আমি বলেছিলাম কি, তিনটা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নিতে হবে। কয়টা জিনিসে? তিনটা জিনিসে। রব হিসেবে, রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নিতে হবে। ইলাহ তথা মাবুদ বা উপাসক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নিতে হবে। এবং আসমা ওয়া সিফাত, নাম ও বৈশিষ্ট্যে যেগুলা কোরআন এবং সঠিক হাদিসে বর্ণিত আছে, এগুলাতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নিতে হবে। এটাই হলো তারিফ। আর যখন আমি তোমাকে সহজ ভাষাতে এর সংজ্ঞা বলেছিলাম বা বলতে বলেছিলাম, কি বলবে? রব, উপাসক ও নাম ও কিছু বৈশিষ্ট্যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়া, এটাই হলো তাওহীদ। বুঝতে পারলে না? আল্লাহ রাব্বুল আলামিনকে কয়টা জিনিসে এক বলে মেনে নিতে হবে? এক নম্বরে কি? রব। রব হিসাবে আল্লাহকে এক মেনে নিতে হবে। তো রব কাকে বলে? ফিরোজ, রব কাকে বলে? রব মানে বলেছিলাম লালন পালনকারী। এর যদি আমরা শাব্দিক অর্থ অনুযায়ী দেখতে যাই, তাহলে রব বলতে পালনেওয়ালা উর্দুতে হয়, বাংলাতে বললাম কি? লালন পালনকারী। যিনি তোমাকে লালন পালন করছেন উনি তোমার রব। তো এর শাব্দিক অর্থ অনুযায়ী দেখতে গেলে, খেরুল, তোমাকে এখন লালন পালন কে করছে? তোমার বাবা। তোমার বাবা তোমার টাকা পয়সা খরচ পানি এটা ওটা, অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সব কিছু কে করছেন? উনি হলেন রব। কিন্তু প্রকৃত রবকে আল্লাহ রাব্বুল আলামিন। রব হলেন উনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব হলেন উনি যিনি তোমাকে ওষুধ দিচ্ছেন, যিনি তোমাকে ভালো করছেন, যিনি তোমাকে মৃত্যুবরণ করাবেন, যিনি তোমার সমস্ত কিছুরই দায়িত্ব নিয়ে রেখেছেন, উনি হচ্ছেন তথা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব। তাহলে একটা মানুষ অসুখ হয়ে গেছে, ভালো কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো হওয়ার জন্যে বলতে কাকে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন একটা লোক যদি ডাক্তারকে গিয়ে বলে যে ডাক্তার তুমি আমার বাচ্চাটাকে ভালো করে দাও, ভাষাটা বুঝিও, ডাক্তার তুমি আমার বাচ্চাকে ভালো করে দাও, তো ভালো কে করবেন? রব। রব বলতে আল্লাহ। আর আমি বললাম তাওহীদ হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। তো যখন তুমি ডাক্তারকে কে বলবে ডাক্তার তুমি ভালো না করলে অন্য কেউ ভালো করতে পারবে না, তো তুমি কি রব হিসাবে আল্লাহকে এক মনে করলে? ভালো তো করবেন রব। আর তুমি ডাক্তারকে বললে ভালো করো, তার মানে তুমি রব কাকে মনে করলে? রবকে। আল্লাহকে তো রব এক মানা হলো না। খুব ওই রকমভাবে একটা লোক চলছে রাস্তা দিয়ে, চলতে চলতে কি হয়ে গেল? অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এইরকমভাবে গাড়ি চালালো, ওই জন্য মরলো, নইলে মরতক না। তো মৃত্যুবরণ করাচ্ছেন কে? রব। মৃত্যুবরণ করাচ্ছেন রব। তো আমরা সরাসরি যদি কোনো একটা মানুষকে টার্গেট করে বলি যে তুমি একে মেরে ফেলেছো, সেই ওকে মেরে ফেলেছে, তাহলে তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে রব এক বলে মানা হলো না। একটা কবিরাজ বলে দিচ্ছেন কি এরকম বাচ্চা আমি কত দিলাম, ও নাকি বাচ্চা দিল। বাচ্চা কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন, রব। তো যখন একটা কবিরাজ এটা কথা বলবেন, তার মানে ও নিজেও বাচ্চা দিচ্ছে। তাহলে ও আল্লাহকে রব মানলো না। কেন? আল্লাহকে রব মানতে গেলে রব হিসাবে এক মেনে নিতে হবে, যে উনি একাই রব, আর অন্য কোনো রব নেই। বুঝে গেছো? দুই নাম্বার হচ্ছে কি, উপাসক হিসাবে এক মনে করে নিতে হবে। কাকে? আল্লাহকে মেনে নিতে হবে উপাসক হিসাবে। এখন একটা মানুষ ও বলছে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবাদতের যোগ্য, আর গিয়ে পীর সাহেবকে বলছে কি যে আমাকে বাচ্চা দাও। পীর সাহেবকে বলছে। তো দোয়া করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য তো বলা হয়েছে আদ-দুআ হুয়াল ইবাদা। একটা হাদিস আছে আদ-দুআ মুখুল ইবাদা, হাদিসটি দাঈফ আছে, ওলামারা দাঈফ বলেছেন। তো আদ-দুআ হুয়াল ইবাদা, দুআটা হচ্ছে ইবাদত। তো আমি যে পীর সাহেবকে গিয়ে বলবো যে আমার বাচ্চা হয় না, বাচ্চা দাও, তো এটা ইবাদত হলো না? এই চাওয়াটা উপাসনা করা। তো তাহলে উপাসক হিসাবে কাকে এক মনে করতে হবে? আল্লাহকে। তো ও যখন ফিরোজ পীর সাহেবকে গিয়ে বলল যে আমাকে বাচ্চা দাও, তো ও আল্লাহকে উপাসক হিসাবে এক মনে করলো? করলো না? তো
তো উপাসক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মনে করতে হবে। আর একটা বললাম কি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও বৈশিষ্ট্যে আল্লাহকে এক মনে করা। কোরআন এবং সঠিক হাদিসে আল্লাহর যে নামগুলি এবং বৈশিষ্ট্যগুলি ব্যবহৃত হয়েছে ওগুলাকে শুধু আর শুধু কার জন্য করা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা। এই তিনটা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদ। তাওহীদ বুঝা গেছে? তাহলে রব, উপাসক, নাম ও বৈশিষ্ট্যে যেগুলো কোরআন এবং সঠিক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদ। তাওহীদের কয় কিসিম? ফিরোজ পরীক্ষাতে পেরেছিলা? তাওহীদের কয় কিসিম? 1 নম্বর রুবুবিয়াত, 2 নম্বর উলুহিয়াত, 3 নম্বর আসমা ওয়া সিফাত। রুবুবিয়াত কোনটা? রব হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, খালাস। রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নেওয়া। উলুহিয়াত কোনটা? ইলাহ বা মাবুদ বা উপাসক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনে নেওয়া। আসমা ওয়া সিফাত কোনটা? নাম ও বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনকে এক মনে করে নেওয়া, যেই নাম ও বৈশিষ্ট্যগুলা কোরআন এবং সঠিক হাদিসে বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কতটি শামীম? কতটি খায়রুন? যাবে না, বলা যাবে না, কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলা নাম আছে কেউ জানি না, আল্লাহ রাসূল নিজেও জানতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো একটা সহিহ হাদিস আছে, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে চাইছি তোমার ওই নামগুলার মাধ্যমে যেই নামগুলা তুমি জানো অন্য কেউ জানে না। তো আল্লাহ রাসূলও তো সবগুলা নাম জানতেন না। আর আমরা যদি বলে দিই যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, 100টা তো 90টা আলেমই বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। জি না, সবগুলাই কোরআনে যা আছে এটা কথা না, হাদিসেও আল্লাহ রাসূল বলেছেন, হাদিসেও। এই জন্য তো একটা কথা আমি বারবার বলছি যে কোরআন এবং সঠিক হাদিস, কোরআন এবং সঠিক হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক নাম কোরআনে বর্ণিত হয়েছে, একাধিক নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। বুঝা গেল? এবার ফিরে আসো যে লেখক আমাদের বুঝাতে চাইলেন কি, যে আমরা তো ইসলামের মূলনীতি পড়ব, ইসলামের মূলনীতি পড়ব মাসটা পর্যন্ত, ইসলামের মূলনীতি আমরা পড়ব, কিন্তু তার আগে সমস্ত মানুষকে 4টা জিনিস উনি বুঝাতে চাইলেন। 1 নম্বরে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন আমাদের করতে হবে, জ্ঞান অর্জন না করলে কোনো চারা নেই। কারণ দুনিয়াতে যতগুলা কাজ আছে এর মধ্যে সবচেয়ে দামি কাজ কি বলতো? শিক্ষা অর্জন করা, শিক্ষা অর্জন করা। এর চাইতে ভালো আমল আর জ্ঞান অর্জন না করলে তুমি সঠিকভাবে সালাত আদায় করতে পারবে না, জ্ঞান অর্জন না করলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করে চিনতে পারবে না। এই জন্যে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি একটা দামি কথা বলে গেছেন, মনে রাখবে কাজী, দামি কথা বলে গেছেন কি, যে যারা জ্ঞান অর্জন করবে দ্বীনে ইসলামকে জীবিত রাখার জন্যে, দ্বীনে ইসলামকে জীবিত রাখার জন্যে, ওইরকমভাবে যারা দ্বীনে ইসলামকে মানবে, চলবে, মেনেছে চলেছে, তাদেরকে জীবিত রাখার জন্যে, তাদেরকে স্মরণ রাখার জন্যে, তাহলে সে সিদ্দিকিনদের সাথে থাকবে। সে তার পজিশন নবীগণের পজিশনের পরে পরে হবে। আমি আর তুমি এখন ধরো দ্বীনে শিক্ষা অর্জন করছি এই জন্যে যেন আমরা ইসলামকে টিকিয়ে রাখতে পারি, তাহলে আমাদের পজিশন নবীগণের পজিশনের পরে পরে। ওই জন্য বলা হয়েছে ওয়া দারাজহু বাদা দারাজাতিন নুবুওয়াহ, নবীগণের দরজার পরে হচ্ছে এর পজিশন। আর এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ফাদলুল আলিম আলাল আবিদি কা ফাদলিল কমর আলা সাইরিল কাওয়াকিব। আলিমগণের ফজিলত সমস্ত মানুষের তুলনায় যেই রকম ভাবে কিসের ফজিলত? চন্দ্রের ফজিলত সমস্ত নক্ষত্রের মধ্যে। আর ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা খুব দামি কথা বলে গেছেন, হুসুলুল ইলম ফিল কলবি কা হুসুলিত তুআমি ফিল জিসমি। শরীরের জন্য কিসের প্রয়োজন আছে ফিরোজ? খাবারের। যদি কেউ না খায় ইসমাইল, তাহলে ওর শরীর শেষ। ওইরকমভাবে যদি কেউ জ্ঞান অর্জন না করে তাহলে ওর অন্তর মরে যাবে, ধীরে 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 অন্তর, ওর হৃদয় মরে যাবে। হৃদয়ের জন্য কিসের প্রয়োজন আছে? ইলমের। বিশেষ করে কোন ইলমের? যেগুলা ফরদে আইন সেগুলার। বুঝা গেছে? এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে লেখক আমাদের যেটা বলছেন, তোমাদের বইয়ে কিন্তু খুব সংক্ষেপে আছে, আমি এগুলা ব্যাখ্যা করছি, আমাদের ব্যাখ্যাগুলো মনে রাখতে হবে। 2 নম্বর যেটা উনি বলেছেন, দেখো আল আমালু বিহি, জ্ঞান অর্জন করে নিলাম আমরা, জ্ঞান অর্জন করার পরে পরে আমাদের কি করতে হবে?
আমল করতে হবে। জ্ঞান অর্জন করে নিলাম, শিখে গেলাম, আমরা যদি আমল নাই করি তাহলে লাভ কি হলো? এই জন্য বলা হয়েছে কি জানো, যে আল আমালু হুয়া সামারাতুল ইলমি, মানে আমল হচ্ছে শিক্ষার ফলাফল। তুমি যে শিখলে যদি আমল করো তাহলে আমি ভাববো না তুমি শিখেছো, শিক্ষা তোমার ভিতরে আছে, আর নইলে নেই। ফিরোজ, মাদ্রাসায় তুমি পড়ছো, বাড়ি চলে গেলে, বাড়ি যাওয়ার পরে যদি নামাজ পড়ো 5 ওয়াক্তের, মানুষের সাথে আচার আচরণ খুব সুন্দর, রোজা রাখছো ভালো, তাহলে না মানুষ বলবে হ্যাঁ ফিরোজ আসলেই মাদ্রাসাতে পড়ছিল। আর যদি তুমি বাড়ি যাওয়ার পরে নামাজের ধারণা ধারো, সত্য কথা বলো না, মানুষের সাথে আচার ঠিক নেই, তাহলে মানুষ কি বলবে? মাদ্রাসায় পড়ছে না, কি করছে? বলবে না, বলবে না? ওই জন্য বলা হয়েছে আল আমালু হুয়া সামারাতুল ইলমি, মানে আমলটা হচ্ছে শিক্ষার ফল, প্রতিফল। জি, বুঝা গেছে? আর একটা খুব দামি কথা শামীম মনে রাখবে, বলা হয়েছে আল ইলমু বিগাইরি আমালিন হুয়া তারিকাতুল ইয়াহুদ, মানে কেউ যদি শিক্ষা গ্রহণ করে আর আমল না করে, এই তরিকাটা হলো ইয়াহুদীদের তরিকা। কত কত মানে কি বলে, যে যারা আমল করবে না এদের জন্য কত ভয়ানক কথা। দেখো যে আল ইলমু বিগাইরি আমালিন হুয়া তারিকাতুল ইয়াহুদ, কেউ শিক্ষা গ্রহণ করলো কিন্তু আমল করলো না, এই তরিকাটা কাদের তরিকা? মানে ইয়াহুদিরা শিখতো কিন্তু আমল করতো না। ওই যে ওরা তাহারিফ করে দিত, ঢেকে নিত, আর কিছু করতো না। ওয়াল আমালু বিগাইরি ইলমিন তারিকাতুন নাসারা, আর বিনা শিক্ষাতে আমল করা এটা হচ্ছে নাসারাদের বৈশিষ্ট্য। নাসারাদের বৈশিষ্ট্য, এরা জানুক আর না জানুক আমল করে চলে যাবে। একাধিক মানুষগুলা এরকম নাই, ওকে তুমি বলো শিখাও, ও শিখবে না। নামাজ পড়ছি কিনা, আজান দিচ্ছে আমার ওখানেও কেউ, তোকে আমি বারবার শিখিয়ে দিচ্ছি মোহাম্মদ রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ, তো মৌলভী সাহেব তুমি যত পারবা বলো, আমি যা করছি ভালো করছি। মনে মনে এটাই তো ভাবছে না, ও শিখতে চাই না। তো এটা কাদের তারিকা? নাসারাদের তারিকা। এই জন্য কোরআনে ইমাদুর আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ব্যবহার করেছেন, গায়রিল মাগযুবি আলাইহিম, ইহুদিদের জন্য তাদের প্রতি রাগান্বিত হয়েছেন। কেন? এরা শিখেছে, শিখার পরে আমল করেনি। ওয়ালা দালিন থেকে মুরাদ করা নাসারারা, ওদের ব্যাপারে বলা হয়েছে ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, মানে ওরা সঠিকভাবে শিখতে পারেনি। তো যদি আমরা শিখি এরপর আমল না করি, তাহলে এটা কাদের বৈশিষ্ট্য হবে? ইহুদিদের। আর না শিখে যারা আমল করছে ওদের বৈশিষ্ট্য কাদের সাথে হবে? হ্যাঁ, এই জন্যে হাসান বাসারি রহমতুল্লাহ আলাই একটা খুব দামি কথা বলেছেন, মুক্তাদা, খুব দামি কথা। উনি কি বলেছেন? ইন্নার রাজুল লা ইয়াতাআল্লামুল বাবা মিনাল ইলমি ফায়ামালু বিহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা মানুষ, একটা ছেলে শামীম, একটা অধ্যায় যদি মানে অধ্যয়ন করে, একটা পাঠ যদি পড়ে, একটা অংশ যদি পড়ে, আর পড়ার পরে ওর উপরে আমল করে শামীম, তাহলে পুরা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চাইতে বেশি উত্তম। ফিরোজ, বুঝতে পারলে না? আজকে আমরা এতক্ষণ পড়লাম, তো যদি কোনো একটা চ্যাপ্টার মনে রাখি আর ওটার উপরে আমল করি, তাহলে পুরা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব চাইতে উত্তম কাজ করলাম। ছোটো মোটো কথা হলো এটা। আর যদি আমরা সুফিয়ান সাউরির কথা দেখি, তাহলে উনি বলছেন কি, ইয়াহতাফুল ইলম বিল আমাল, ইলম আমলের জন্য আওয়াজ দিবে তোমাকে। ইলম ভিতর থেকে তোমাকে বলবে কি করো? আমল করো, আমল করো, ইসমাইল আমল করো, আমল করো, আমল করো। ফাইন আজাবাহু, যদি উত্তর করলে মানে আমল করলে তাহলে ঠিক আছে, ওয়া ইল্লার তাহালা, আর যদি আমল না করলে তো ভাগারামপুর, মানে চলে যাবে। তুমি ইলিম শিখলে, তো যদি ইলিম অনুযায়ী আমল করো তাহলে তোমার কাছে ইলিম থাকবে, আর যদি আমল না করো তাহলে ও ভেঙে যাবে, চলে যাবে। একটা মানুষ শিখার পরে ফিরোজ যদি আমল করে, তাহলে ওর জীবনে বরকত আসার এটা একটা বড় মাধ্যম। আর যদি শিখে আমল না করে, তাহলে অমঙ্গলের এটা একটা বড় মাধ্যম। এই জন্য শিখতে হবে, শিখার পরে কি করতে হবে? আমল করতে হবে। এই জন্যে বলা হয়েছে যে আন্নাল ইলমা ইদা ওয়াজাদা লিনাফসিহি দারা, শিক্ষা যখন ওর নিজের জন্য কোনো একটা জায়গা পাবে অবস্থান করার, থাকার, মা কাসা কি করতে লাগবে? ও থাকতে লাগবে। ও ইল্লার হালা, জায়গা না পেলেও চলে যাবে। এই জন্যে শিখতে হবে, এই জন্যে শিখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলকে চিনো? উনার ব্যাপারে বলা হয়েছে, উনি নিজে বলছেন কি, যে আমি যতগুলা হাদিস লিখেছি মানে শিখেছি,
প্রত্যেকটা হাদিসের উপরে যতক্ষণ আমল না করেছি আমি আগে বেড়েনি। হাদিস শিখলাম, ওর উপরে আমল করলাম, শিখছি। এই জন্য উনি বলছেন যে একবার আমি একটা হাদিস পড়লাম যে আল্লাহ রাসূল একবার সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গা লাগা বুঝো, পাচ্ছেনা লাগানা, যেটাকে তোমরা পড়েছো আর কি, ইহতাজামা, হেজামা করা, হিজামা হিজামা। ফিরোজ বুঝতে পারলে না? কোনো জায়গাতে তোমার শরীরে মরা রক্ত আছে তো ওই শিং দিয়ে বা মেশিন দিয়ে ওটাকে বের করে নেয় না? শামসিদেও এখন সেন্টার খুলেছে, এটাকে হিজামা বলে, ওটাই হলো সিঙ্গা লাগানো। তো হাদিসে আছে যে আল্লাহ রসুল একবার আবু তয়বাকে দিয়ে সিঙ্গা লাগালেন আর ওকে 1 দিনার দিলেন মজুরি হিসাবে। আহমদ ইবনে হাম্বল বলছেন কি, আমি হাদিসে পড়লাম এটা, তো আমিও সিঙ্গা লাগিয়ে 1 দিনার দিলাম, তারপরে আগে বললাম। কথা বুঝতে পারলে না? উনারা পড়তেন, আমল করতেন। এই জন্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন যে আমি আশা রাখছি আল্লাহর সাথে যখন আপনি সাক্ষাৎ করব আমি, তখন এইরকম যেন আমার অবস্থা না থাকে যে আমি কাউরির গীবত করেছি। কেন? আমরা তো পড়েছি গীবত করা হারাম, সেহেতু উনি গীবত করতেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জারহ ওয়া তা'দীলের একজন বড় ইমাম। জারহ ওয়া তা'দীল বুঝো? আল জারহ ওয়া তা'দীল এটা একটা মাদ্দা, বিষয়। এখানে হলো কি, এই যে রাবিগুলো আছে বর্ণনাকারী, হাদ্দাসানা আবু নুআইম, হাদ্দাসানা উমুক, হাদ্দাসানা উমুক, তো ওই রাবিগুলার ওপরে হুকুম লাগা যে এই লোকটা সেকা নাকি গায়র সেকা, নাকি কাযযাব, নাকি মজহুল, নাকি আর কিছু। তো ইমাম বুখারী যেই রাবিগুলা দাঈফ রাবি, এমন শব্দ ব্যবহার করেনি যেগুলাতে মানে উনাদের মানে গীবত করা হবে আর কি। মানে ইশারা করেছেন যে দাঈফ তো দাঈফের দিকে, কিন্তু উনি কষ্ট না পান এরকম শব্দ ব্যবহার করেছেন। এইরকমভাবে উনি আমল করার প্রচেষ্টা করতেন। কে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আমরা যে আমল করব কি না, তো আমলটাকে আমাদের কি করতে হবে? করতে হবে। যতটা আমরা আমল শিখলাম ততটা আমল করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের লেখক কয়টা জিনিস আমাদের প্রত্যেককেই জানা অপরিহার্য বললেন? 4টা। 1 নম্বরে কি বললেন? আল ইলম, শিক্ষা গ্রহণ করা। বিশেষ করে কয়টা জিনিসের ব্যাপারে শিক্ষা গ্রহণ করা? 1 নাম্বার মারিফাতুল্লাহ, আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা। 2 নাম্বার মারিফাতু নবিহি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জ্ঞান অর্জন করা। 3 নাম্বার হ্যাঁ, দলিল সহকারে দ্বীন ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন করা। 2 নম্বরে কি বললেন? কাদি ইসমাইল, আমল করতে হবে। 3 নাম্বার, যখন তুমি কাদি ইসমাইল বাড়ি বর্ধমান, তুমি মালদাতে এসে আমাদের জ্ঞানও অর্জন করলে, শিখলে, আর আমলও মাশাআল্লাহ যথেষ্ট করলে, এইবার তোমাকে কি করতে হবে? আদ-দাওয়াতু ইলাইহি, দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করাটাকে আমাদের কি বলা হয়েছে জানো? তোমার ইলমের যাকাত। এটা তোমার কাছে যদি মাল থাকে তো যাকাত দিতে হবে না? তো তোমার কাছে যে ইলম আছে, তো তোমাকে ইলমেরও কি করতে হবে? যাকাত দিতে হবে। আর তোমার ইলমের যাকাত কি? দাওয়াত দেওয়া। তুমি যে মালের যাকাত দিবে, তো তোমার মালের যাকাতটা বেশি দিন লাস্টিং করবে না, কিন্তু ইলমের যাকাত সারা জীবন লাস্টিং করবে। আমি তোমাকে এখন একটা জিনিস শিখিয়ে গেলাম, কাদি ইসমাইল, ইনশাআল্লাহ বেদিনিল্লাহ তোমাকেও আল্লাহ দায়ী করবে, সবাইকে ফিরোজ মাদ্রাসায় পড়াবে। এবার পড়াতে গিয়ে আমার এই পড়াটা তুমি একজনকে শিখাইলে, তোমার ছেলে আর কাউকে আর কাউকে আর কাউকে, কত দূর অবধি চললো? কিয়ামত অবধি চললো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক হাদিস আমাদের দিয়ে গেছেন না, জাননি? যাকাত, সাদাকা চলছে না, চলে না? ওই সময় অনেকগুলা লোক, তারপরে খোলাফায়ে রাশেদিনগণ, উনারা তো মালের যাকাত দিয়েছেন। মালের যাকাত দিতে হবে, ওতে অনেক লাভ, অনেকগুলা সাদকায়ে জারিয়াও হয়, কিন্তু ইলম যে হারে হয় ওই হারে হয় না। অনেকগুলা মালের যাকাত দিয়ে গেছেন, তুমি কি ওকে মনে রেখেছো এমাদুর? কিন্তু যে যেটা পড়িয়ে গেছে, বলে গেছে, লিখে গেছে, আজ অবধি ওকে মনে আছে না? নেই। ওই জন্যে আমাদের কিসের কাজ করতে হবে? দাওয়াতের কাজ করতে হবে। কোরআনে হাদিসে একাধিক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইশারা করেছেন না করেননি? কিসের দিকে? দাওয়াতের দিকে। এই জন্যে ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছো? উনাকে একবার জিজ্ঞাসা করা হলো, ইমাদুর কি জানো, যে লাউ কিলা লাক লাম ইয়াবকা মিন উমরিক ইল্লা ইয়াউম, তোমাকে যদি বলা হয়, কাকে বলা হচ্ছে? ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে, যে ইবনুল মুবারক তোমাকে যদি বলা হয় যে তোমার আর 1 দিন বেঁচে আছে, এরপরে তুমি মারা যাবে, তো তুমি মা কুনতা সানিআ, মানে তুমি কি করবে?
কালকে তো তুমি মারে, হ্যাঁ, একদিন টাইম আছে, এই একদিনে তুমি কি করবে? উনি বলছেন কি আমি মানুষকে শিখাবো, কারণ একদিনে আমি যদি 5টা হাদিস শিখে যেতে পারি তাহলে যতদিন চলবে, ততদিন পর্যন্ত ওর ওটা সাদকায়ে জারিয়া চলতেই থাকবে। ওই যে তুমি আল্লাহ রাসূলের হাদিস পড়েছো, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, কেউ যদি কাউকে কোনো ভালো কাজের আদেশ করে, তাহলে যাকে ভালো কাজের আদেশ করলো ও আমল যদি করে, তাহলে ও আমল করে যা নেকি পাবে, তুমি তাকে আদেশ করেই তাই নেকি পাবে। এই জন্য তো আমি তোমাদের একটা কথা বলি, এমাদুর বড় ছেলেদের, ছোট বাচ্চাগুলো আছে, ওরা কোনো ভুল করছে, ওরাকে নিষেধ করো। দুয়ার লাইনে আমি তোমরাকে মূল বিষয় বানিয়ে দিয়েছি, তোমরা একটা দুয়া ওকে শিখাবে, তোমার জন্য এটা সাদকায়ে জারিয়া সব দিন চলতেই থাকবে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, যে তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা মানুষকে হেদায়েত দিয়ে দেয় খায়রুল, তাহলে এটা তোমার লাল উট চাইতে বেশি উত্তম। লাল উটের দাম ওই যুগে ছিল বলে ওটা কথা বলা হয়েছে। আজকে আমি তো বলবো যে যদি তোমার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোনো মানুষকে হিদায়াত দিয়ে দেয়, তাহলে ওই গুজরাটের যেটা সিএম আছে, ওর যেটা পার্সোনাল কি আছে, ফ্লাইট আছে 700 কোটি না 7,000 কোটি, তার চাইতে বেশি উত্তম। এই জন্যে আমাদের কিসের কাজ করতে হবে? দাওয়াতের কাজ করতেই হবে। ওই জন্য তো বলা হয়েছে যে মান আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা আয়াত কাউকে শিখাবে, কানা লাহু সাওয়াবুহা মা তুলিয়াত, যতটা তিলাওয়াত করা হবে ততটা নেকি চলতেই থাকবে। তুমি ধরো খায়রুল একজনকে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে শিখিয়ে দিলে, একটু শিখালে তুমি, কিন্তু তোমার এই শুদ্ধ করে শিখানোর ফলে ও তো পুরা কোরআন তিলাওয়াত করতেই আসে, তুমি নাকি পেতেই আসে, চলতেই আসে। ও কাউকে শিখাচ্ছে, তুমি নাকি চলতেই আসো। ওই যে বিজনেস গেলা নাই, চিট ফান্ড একটা ব্যবস্থা চলছিল না, যে জয়জনকে ঢুকাতে পারে ও আর বেনিফিট পেতেই থাকবে। এই কোম্পানির ওষুধ গেলারও সিস্টেম এরকম আছে, জয়জনকে জয়েন করতে পারবে, তয়জনের কাছ থেকে টাকা আসবে, ওইরকম নেকির সিস্টেমটা। তুমি একজনকে শিখিয়ে দিলে সৎ নিয়তে নেকির উদ্দেশ্যে, ও জয়জনকে শিখাচ্ছে, তোমার এইভাবে নেকির হার চলতেই আসে। কয়টা জিনিস হলো? 3টা হলো। 1 নাম্বার আল ইলম, 2 নাম্বার আল আমাল বিহি, 3 নাম্বার আদ দাওয়াতু ইলাইহি। এবার কথা হলো কাজী, তুমি তো শিখে নিলে আমাদের মালদা ফারাউল মুসলিমিন এসে, তুমি আমলও করে নিলে, তোমার এই এলাকা চলে গেলে, আর গিয়ে তুমি দাওয়াত দিতে লাগলে। গত বছর তাওহীদ কার কাছে পড়েছো? আমার কাছে। বুঝতে পেরেছিলে? ভালো করে না মন্দ করে? ভালো করে। এবার তোমার এলাকাতে ধরো অনেকগুলা পীর পূজারি আছে, তুমি গিয়ে একদম মন খুলে বলতে লাগলে, ওরা তো তোমার প্রতি অ্যাটাক করতে পারে, তোমাকে তখন কি করতে হবে? সবুর করতে হবে। 4 নম্বর হচ্ছে এটাই, আসবরু আলাল আযা ফিহি। তুমি যখন দাওয়াতের কাজ করতে যাবে, যদি তোমার প্রতি কোনো কষ্ট আসে, ওই কষ্টে তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করেননি? কত গালি দিয়েছে, কত মার মেরেছে, কত আর কিছু, তবুও উনি দাওয়াত দিতেই থেকেছেন। অন্যান্য নবীগণ ওনারা দাওয়াত দেননি? আচ্ছা, সবুরের কয় কিসিম? হ্যাঁ, সবুরের কয় কিসিম? বাহ, 3 কিসিম। কি কি? মুমতাজ। ধৈর্য বাংলা, আরবিতে সবর, এর হচ্ছে 3 কিসিম। কয় কিসিম কাজী? 3 কিসিম। 1 নম্বর বলা হয় আসবরু আলা তাআতিল্লাহ, মানে আল্লাহর আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্যের প্রয়োজন নেই? তুমি এখন ধরো নামাজ পড়ছো, নামাজের বদলা কখন পাবে? তোমার যদি ধৈর্য না থাকে, ওদিন তুমি ধৈর্য ধারণ করবে নাকি? তোমার ধৈর্যের প্রয়োজন আছে। তুমি এখন দাওয়াত দিতে এসো, কেউ তোমাকে গালি দিচ্ছে, তো তুমি গালি সহ্য কখন করবে? তোমার ধৈর্য থাকবে তাহলে তো। তো তুমি এই যে ইবাদত করতে যাচ্ছ, আল্লাহর আনুগত্য করতে যাচ্ছ, এখানে তোমাকে কি লাগবে? ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার আসবরু আম্মা আসিয়াতিল্লাহ, আল্লাহর পাপ এবং হারাম কাজ থেকে ধৈর্য ধারণ করতে হবে। পাপ এবং হারাম কাজ থেকে ধৈর্য ধারণ করতে হবে। যেগুলা অবৈধ কাজ আছে, তোমার একটা বন্ধু আছে পার্সে দেখতে পাচ্ছ তুমি যে ও রিলস দেখছে, তোমার মন চাইবে না রিলস দেখা? তুমি নিজেকে কন্ট্রোল করে থাকবে, ধৈর্য থাকবে, তাহলে না
তো এখানেও তোমার কিসের প্রয়োজন আছে? ধৈর্যের প্রয়োজন আছে। একটা মানুষকে তুমি দেখছো যে ও সুদ খাচ্ছে, মোটা মোটা টাকা ইনকাম করছে, তুমি সুদ খাও না, অল্প টাকা তোমার কাছে আছে, ধৈর্যের না প্রয়োজন আছে? 3 নাম্বার হচ্ছে কি আসবরু আলা আকদারিল্লাহ, আল্লাহর ভাগ্যের প্রতি, তোমার ভাগ্যে ভালো মন্দ যেটা লেখা আছে এটার প্রতি তোমাকে কি করতে হবে শামীম? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি আমরা করি তাহলে এর বদলা অতুলনীয় আছে। এই জন্য তো কাজী তোমার কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের। বুঝা গেল? এই জন্যই তো একটা মানুষ যদি বিপদে পড়ে তাহলে ওর ক্ষেত্রে কি বলা হয়েছে? ও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সেহেতু ধৈর্য ধারণ করতে হবে। একটা মানুষ যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওর কাছে। যদিও এই দুনিয়াতে সাহায্য না আসে তো ওর মরার পরে সাহায্য আসবে। একটা জিনিস অনেক মানুষ বলে যে আমরা তো ধৈর্য ধারণ করে আছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি, এরপরেও সাহায্য কই আমাদের কাছে? কিন্তু সাহায্য যদি এই দুনিয়াতে না আসে ওই দুনিয়াতে আসবে। সাহায্য যে এই দুনিয়াতেই আসবে এটা শর্ত না, পরেও আসতে পারে। তোমার মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করলেন, তোমার জন্য অন্যান্য মানুষগুলার হৃদয়কে আল্লাহ তখন খুলে দিলেন যে তোমার জন্য দুনিয়ার মানুষ ক্ষমা চাইছে, তুমি যেই দাওয়াত ওরাকে দিয়ে গেছো তোমার দাওয়াত কবুল করছে। মানে বুঝতে পারলে না? আজকে তোমার এলাকার কাজী কোনো মানুষকে তুমি তাওহীদের দাওয়াত দিলে, ওরা তোমাকে খুব গাল দিলে, তোমাকে মারলে, পিটলে, তুমি ধৈর্য ধারণ করলে, এর বদলা হতে পারে তুমি মরে গেলে তারপরে তোমার দাওয়াত ওরা কবুল করে নিবে। আজকে তুমি হয়তো 1 মিনিট একটা রিলস বানিয়ে নিলে, কি রিলস? তোমরা সবাই নামাজ পড়ো, হজ করো, নামাজ না পড়লে এরকম বিপদ আসবে, এটাকে তুমি ভিডিও আপলোড করে দিলে। তোমার মারা যাওয়ার পরে হতে পারে এই ভিডিওটা কেউ দেখে ওর উপরে তখন আমল করবে। কথা বুঝতে পারা গেছে? ওই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর এই 4টা জিনিসের দলিল হিসেবে হচ্ছে সূরাতুল আসর। সূরা আসর আল্লাহ কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যতগুলা মানুষ আছে মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র কারা? ঈমান নিয়ে আসবে। ঈমান কখন নিয়ে আসবে তুমি? শিক্ষা গ্রহণের পরে না। তুমি যদি নাই জানো, আল্লাহকে না চিনো, মোহাম্মদকে না চিনো, দ্বীনে ইসলামকে না চিনো, তুমি তাহলে ঈমান নিয়ে আসতে পারবে? কার উপরে ঈমান নিয়ে আসবে? কি করে ঈমান নিয়ে আসবে? তো এখানে যে আমানু বলা হয়েছে, ঈমান নিয়ে আসার কথা, তো ঈমান মূলত ওই 3টা জিনিসের ব্যাপারেই তো, ওই 3টা জিনিসেই তো সব কিছু ঢুকে আছে। আচ্ছা, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করার ব্যাপারে আসলো। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে তুমি কি করবে? দাওয়াত দিবে, ডাকবে, বলবে, বুঝাইবে। হ্যাঁ। আর 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই জন্যেই তোমার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহি সূরা লাকাফাতহুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর এই সূরা ছাড়া অন্য কোনো দলিল না পাঠাতেন তাহলে এটাই যথেষ্ট ছিল। কেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে এই 4টা কথা বলে পুরা জীবনের একদম কি বলে যে গাইডলাইন্স দিয়ে দিয়েছে, যে আমরাকে কটা কাজ করতে হবে আল্লাহ এই সূরার মাধ্যমে বলে দিয়েছেন 4টা। 1 নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান নিয়ে আসতে হবে। তো ঈমান নিয়ে আসবো কখন? যখন আমরা মারিফাতুল্লাহ বুঝবো, যখন আমরা মারিফাতুন নবিয়্যি বুঝবো, যখন আমরা মারিফাতুদ দ্বীনিল ইসলাম বিল আদিল্লাহ বুঝবো। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, যখন আমরা আমল করব। 3 নম্বরে যখন আমরা দাওয়াত করব। 4 নম্বরে যখন আমরা ধৈর্য ধারণ করব। কথা কি বুঝতে পারা গেছে? একদম পুরা বুঝে গেছো? এই জন্যেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীকে চিনো? ইমাম বুখারী যেনার জন্ম হচ্ছে 194 হিজরি, মারা গেছেন 256 হিজরি, যেনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, যিনার লিখিত গ্রন্থ সাহিহুল বুখারী, একে বলা হয়েছে আসাহুল কিতাব বায়দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে পরে এর দরজা সহিহ বুখারীর। ওই সহিহ বুখারীতে উনি একটা অনুচ্ছেদ নিয়ে এসেছেন, বাব নিয়ে এসেছেন। বাবটার নাম কি রেখেছেন? বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল, মানে আমাদের বলার এবং কাজ করার আগেই শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিখতে হবে। দলিল হিসাবে পেশ করেছেন কি? আল্লাহ বলছেন দেখো ফাআলাম,
জেনে রাখো মানে শিক্ষা গ্রহণ করো কি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ওয়াস্তাগফির লিযামবিক, এরপরে তুমি তোমার গুনার জন্য ইস্তেগফার করো। কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কোন শব্দটা ব্যবহার করলেন? আল ইলমু, মানে কি করতে হবে? জেনে নিতে হবে। সেহেতু সর্বপ্রথম আমরাকে শিখতে হবে, শিখার পরে আমল করতে হবে, আমল করার পরে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে গিয়ে যদি আমাদের কোনো কষ্ট হয় ধৈর্য ধারণ করতে হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।